আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সকল সুপ্রিয় দর্শক বন্ধু, ভাই, মা ও বোনদের জানাই আমার পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় হলো সালাত জান্নাতের চাবি। এই কথাটি কতটা সত্য? সালাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত ত্যাগ করলে পরকাল হবে অতি ভয়ঙ্কর। যারা সালাত আদায় করে না তাদের কোনো ইবাদতই কবুল হবে না। আল্লাহ পাক বলছেন, যদি তারা তওবা করে, সালাত আদায় করে এবং যাকাত করে বা যাকাত আদায় করে, তাহলে তারা হবে তোমাদের দ্বীনী ভাই। তাহলে উক্ত আয়াতে প্রমাণিত হয় যে মানুষ সালাত ছেড়ে দিলে মহাপাপী হয়, তাকে তওবা করতে হবে, তাহলেই সে হবে তোমাদের দ্বীনী ভাই। আল্লাহ তাআলা আরো বলছেন, জান্নাতীরা একে অপরকে অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমাদেরকে কিসের কারণে জাহান্নামে নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা সালাত আদায়কারী ছিলাম না। তো আয়াতে প্রমাণ হয় যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি তারা সালাত গ্রহণযোগ্য হয় তাহলে আমল গ্রহণীয় হবে, আর যদি সালাত গ্রহণ না হয় তাহলে সব আমলই বাতিল হবে। উক্ত হাদিসে প্রমাণ করে সালাত ত্যাগকারীর কোনো আমল গ্রহণ হবে না। সালাত ত্যাগকারীর পরিণাম হবে জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতের সওয়াব তিন ভাগে বিভক্ত। এক ভাগ পবিত্রতার মাধ্যমে, দ্বিতীয় ভাগ রুকুর মাধ্যমে, তৃতীয় ভাগ সিজদার মাধ্যমে। যে এইগুলো পূর্ণভাবে আদায় করলো তার সালাত কবুল হলো, সমস্ত আমল ও কবুল হলো। আর যার সালাত কবুল করা হলো না তার কোনো আমলই কবুল করা হবে না। উক্ত হাদিসে প্রমাণ করে সালাত এমন একটি ইবাদত যার উপর নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি বিচারের মাঠে কারো সালাতের হিসাব ঠিক হয় তাহলে সমস্ত ইবাদতে ঠিক হয়ে যাবে। আর যদি সালাত ঠিক না থাকে কিংবা সালাতের হিসাব প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সমস্ত আমলই প্রত্যাখ্যান হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আপনাদের কোনো রকম ইসলামিক প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি সমস্ত কমেন্ট রিপ্লাই করার চেষ্টা করব ইনশাআল্লাহ।